জীবনে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অনেক জট, যা ছাড়াতে প্রয়োজন কম খরচায় পান্নার উপরত্ন পেরিডট। নমস্কার, অ্যাস্ট্রোলজি উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা জানবো পেরিডট, যেটা কিনা পান্নার উপরত্ন, এর উপকারিতাগুলো কি কি আছে, কি কি ধরনের বেনিফিটস আমরা এই পেরিডট ধারণ করলে পেতে পারি। তাছাড়া অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টে মানে জ্যোতিষ সংক্রান্ত অ্যাসপেক্টে আমরা কিভাবে এই পেরিডটটাকে ব্যবহার করি, এই সমস্ত বিষয়গুলো থাকবে আজকে আমাদের আলোচনার বিষয়। যারা মূল বিষয়ে যাওয়ার আগে সকলকে জানিয়ে রাখি, যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয় বা হরোস্কোপ ম্যাচিং বা গ্রহরত্ন বা ডিস্টেন্স হিলিং এই জাতীয় বিষয়ে আমার সাথে আলোচনা করতে চান, তারা উপরে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি একবার বলে দিচ্ছি, 9831702504। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি, 9831702504। তাহলে আসুন আজকের মূল বিষয় পেরিডট এ আসা যাক। পেরিডট এর রংটা দেখুন আজকে ছবিটিতে বা ভিডিওটিতে। পেরিডটের রং হচ্ছে সবুজ। শুধু সবুজই নয়, আমরা যে জলপাই খাই, জলপাইয়ের যে চাটনি, ঠিক আছে, সেই জলপাই খাই তো আমরা, সেই জলপাইয়ের মতো দেখতে অনেকটা এই পেরিডট। ঠিক আছে, অলিভ গ্রিন কালার, হয় সবুজ আর না হলে একটু সোনালি সবুজ, মানে গোল্ডেন টাইপের গ্রিন, এরকম হতে পারে পেরিডটের কালার। ঠিক আছে, তো এই পেরিডট হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপরত্ন, যেটা কিনা বেসিক্যালি পান্নার উপরত্ন। আমি মোট দুটো ভিডিও করছি। একটা ভিডিওতে আমি এই পেরিডটের কি উপকারিতা আছে এবং তার জন্যে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টে কিভাবে ব্যবহার হয় পেরিডট, সেগুলো বলবো। আর আরেকটা ভিডিও থাকবে যে পেরিডট আসল নকল চিনবেন কি করে। তো আমি আশা করব যে আমার যারা দর্শক বন্ধুরা আছেন তারা দুটো ভিডিওই দেখে নেবেন। ঠিক আছে, এই পেরিডটের কথা বলতে গিয়ে প্রথমেই যেটা আমাকে বলতে হয় সেটা হচ্ছে যে পেরিডটের অনেকগুলো নাম আছে। নামগুলো কি কি? যেমন ধরুন, হিন্দিতে এই পেরিডটকে বলা হয় ঘৃতমণি। ঘৃতমণি এর পেছনে একটা ইন্ডিয়ান মাইথোলজি আছে, ঠিক আছে, পৌরাণিক একটা কাহিনী আছে, এটাকে বলা হয় ঘৃতমণি হিন্দিতে। আর অ্যাকচুয়ালি ইজিপশিয়ান যে নামটা, পেরিডটের যে ইজিপশিয়ান নামটা, ওইটাকে মানে বাংলায় যদি বলেন তাহলে বলবেন জবরগত, আর যদি হিন্দিতে বলেন তাহলে উচ্চারণটা এরকম হবে জবরগত। জবরগত এই পেরিডটের হিন্দি নাম বা ইজিপশিয়ান নাম। ঠিক আছে, এতগুলো নাম আছে পেরিডটের: ঘৃতমণি, পেরিডট, জবরগত। ঠিক, আবার বাংলাতে আরেকটি নামও ব্যবহার করা হয়, পরিরত্ন। পরিরত্ন। এতগুলো নাম আছে এই পেরিডটের। আচ্ছা, এই পেরিডট আমাদের পেরিডটের ইন্ডিভিজুয়াল একটা গুণ আছে। সেই গুণগুলো কি কি, যেটা ধারণ করলে আমরা এগুলো পেতে পারি? যেমন ধরুন, পেরিডট আমাদের আত্মবিশ্বাস বাড়াতে ভীষণ সাহায্য করে। ঠিক আছে, আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। অনেকটা রাগ, যে ক্রোধ, আমাদের জীবনে যে ক্রোধ চলে আসে, যার থেকে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, বা আমরা এক্সাইটেড হয়ে বিভিন্ন মন্তব্য করে ফেলি বা গেল, এই জায়গাগুলো থেকে কিন্তু পেরিডট আমাদেরকে অনেকটা রক্ষা করে, অনেকটা রাগ কমায়। তাছাড়া বিশেষ করে যাদের হজমের গোলমাল বা কিছু, এরাও কিন্তু, বা হৃদযন্ত্রের সমস্যা আছে, এদের জন্যও কিন্তু পেরিডট খুব গুরুত্বপূর্ণ। তবে কি, এগুলো হচ্ছে মেডিকেল গ্রাউন্ড। আমি আগেও বলেছি ভিডিওতে, এখনো বলছি, মেডিকেল গ্রাউন্ডে যদি কোনো সমস্যা হয় অবশ্যই ডাক্তার দেখাবেন, প্রপারলি চেক আপ করাবেন, টেস্ট করাবেন, ওষুধ খাবেন। এই যে কোনো স্টোন, সেটা পেরিডটই বলুন বা অন্য যে কোনো স্টোন ধারণ, বা রুদ্রাক্ষের মালায় জপ, বা স্ফটিকের মালায় জপ, বা স্ফটিকের মালা ধারণ, যাই হোক, সেটা যাই করে থাকুন, বা রুদ্রাক্ষ ধারণ, এগুলো হচ্ছে সম্পূর্ণ আমাদের বিশ্বাস বা আস্থা। তাই বলে ডাক্তারকে অ্যাভয়েড করে শুধু এটা করব তা কিন্তু কখনো করবেন না। ঠিক আছে, এগুলো আমাদের বিশ্বাস আস্থা। আমরা যদি প্রপারলি নিয়ম মেনে এই যে কোনো স্টোন ধারণ করি, অ্যাস্ট্রোলজিক্যাল নিয়ম মেনে স্টোন ধারণ করি, এবং স্টোন যদি আমার বডিতে স্যুট করে যায়, এই স্টোনটা তো স্যুটও করতে হবে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই সেখান থেকে একটা ভালো রেজাল্ট পাবেন বলে আমি আশা করি। কারণ বিভিন্ন লোককে দিচ্ছি, তারা তো দেখছে, তারা তো ভালো রেজাল্ট পাচ্ছে। কাজেই আর স্টোনটাকেও সঠিক এবং অরিজিনাল হতে হবে। এবার বলি, এই পেরিডটের সবথেকে গুরুত্বপূর্ণ যে লাভটা আপনারা পেতে পারেন সেটা কি? সেটা হচ্ছে অর্থনৈতিক উন্নতি। দারুণ, অর্থনৈতিক উন্নতিতে পেরিডট একটা বিশাল ভূমিকা পালন করে।
যারা ব্যবসা করছেন তাদের জন্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা মহিলা ব্যবসায়ী হোক বা পুরুষ ব্যবসায়ী, নারী পুরুষ নির্বিশেষে। যত দিন যাচ্ছে দেখবেন মহিলা ব্যবসায়ীর সংখ্যা কিন্তু ভীষণ রকম বাড়ছে। এই কথাটাকে কেন হাইলাইট করছি তার একটা অন্য কারণ বলি। তার কারণটা হলো এই পেরিডট অ্যাস্ট্রোলজিক্যালি কিভাবে পড়বেন সেটাতে তো বলবই, তাছাড়া অনেকে আবার যদি মনে করেন এই পেরিডটটা কানের দুল হিসেবেও পড়তে পারেন। মানে মহিলাদের ক্ষেত্রেই, অধিকাংশ মহিলাদের ক্ষেত্রেই বলছি, কানের দুল হিসেবে, গলায় সুন্দর লকেট হিসেবে, এইভাবেও কিন্তু অনেকে এই পেরিডট স্টোন ব্যবহার করে। এবং অনেক ক্ষেত্রে এই ধরনের করলে হয়তো অ্যাস্ট্রোলজিক্যাল যে নিয়মগুলো পালন হয়তো সেটা হয় না, বাট দেখা যাচ্ছে যে সেটা করলেও কিন্তু একটা দারুণ রেজাল্ট তারা পেয়ে যাচ্ছে। খুব গুরুত্বপূর্ণ বিজনেস মিটিংয়ে যাচ্ছে, হয়তো একটা পেরিডটের লকেট পরে চলে গেল বা পেরিডটের দুল পরে চলে গেল, একটা দারুণ রেজাল্ট পেয়ে গেল, একটা সাকসেস পেয়ে গেল, বড় ক্লায়েন্ট পেয়ে গেল, হ্যাঁ, একটা নেটওয়ার্ক বেড়ে গেল, বড় যোগাযোগ এসে গেল। এই ধরনের লাভ কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং পেরিডট ব্যবসার ক্ষেত্রে, বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে দারুণ উপকারী। যারা চাকরি করছেন, বিশেষ করে মানে কমার্স লাইনে যারা চাকরি করছেন, বাণিজ্য বিভাগে যারা চাকরি করছেন, তারা কস্ট অ্যাকাউন্টেন্ট হতে পারে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারে, শেয়ার মার্কেটে ডিল করতে পারে, ঠিক আছে, বা অন্য যে কোনো কমার্স লাইনের সাথে ট্রেডিং করতে পারে, হ্যাঁ, শেয়ার ট্রেডিং যেগুলো হয় তার এটা করতে পারে, বা বিভিন্ন জায়গায় টেন্ডার নিয়ে কাজ করে যারা, কমার্সটা যারা দেখছেন, পুরো অর্থনৈতিক সিস্টেমটা যারা দেখছেন, বা অর্থনৈতিক যে কোনো বড়, তাদের প্রত্যেকেরই কিন্তু এই পেরিডটটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু পান্নার উপরত্ন, পান্নার উপরত্ন। পান্নাও যেমন ব্যবসার ক্ষেত্রে ভীষণ জরুরি এবং গুরুত্বপূর্ণ, পেরিডটও কিন্তু অলমোস্ট সেই রেজাল্টই দিতে পারে যদি আপনারা একটু টপ কোয়ালিটি, ভালো কোয়ালিটির পেরিডট, মানে পান্নার মানে অরিজিনাল যে পান্না, অরিজিনাল পান্নার আবার অরিজিন টেস্ট হয়, হয়তো অনেকেই জানবেন, অরিজিন টেস্ট হয়, হ্যাঁ, সেই সমস্তগুলো হয়। এবার পেরিডট মানে যারা অতটা হয়তো খরচ করতে পারছেন না, মনে করছেন না আমরা পান্নার অল্টারনেটিভে গেলে ভালো হয়, ঠিক আছে, তাহলে তারা কিন্তু পেরিডটের দিকে দেখতে পারেন। পেরিডটে কিন্তু দারুণ রেজাল্ট, আর স্টোনটাকে দেখতেও অদ্ভুত রকম সুন্দর, খুবই সুন্দর দেখতে স্টোনটাকে, আর পড়লে দারুণ লাগে, ঠিক আছে, পেরিডট পড়লে দারুণ লাগে। সে গলার লকেট করে পড়ুন, হাতের আংটি করে পড়ুন, বা কানের দুল করেই পড়ুন, দারুণ লাগে। তো পেরিডটের কিন্তু এই ভূমিকাগুলো খুব গুরুত্বপূর্ণ। এবার আসি যে পেরিডট যদি আপনারা অ্যাস্ট্রোলজিক্যালি ধারণ করেন, তাহলে কি, কোন ক্ষেত্রে আমরা এটা করতে পারবো, কোন গ্রাউন্ড থাকলে আমরা পেরিডটটা নিতে পারি, কোন গ্রাউন্ড? যেমন ধরুন, এটা কিসের প্রতিকার? বেসিক্যালি বুধের প্রতিকার। পান্না তো বুধের প্রতিকার, বুধ মানে বুধ গ্রহের প্রতিকার। এবার আমাদের বুধ গ্রহ, আমরা কি জানি, বুধ গ্রহ তুঙ্গস্থ কোথায়? বুধ গ্রহ তুঙ্গস্থ হচ্ছে কন্যা। আর নিচস্থ কোথায়? বুধ গ্রহ নিচস্থ হচ্ছে মিনে। এবারে মিনে যদি নিচস্থ থাকে, কারুর ছকে হয়তো বুধ গ্রহ নিচস্থ আছে, ঠিক আছে, সেক্ষেত্রে সে পেরিডটের দিকে যেতে পারে। অথবা তুঙ্গস্থ আছে কিন্তু এমন কোনো প্ল্যানেট দ্বারা দৃষ্ট হচ্ছে, বা কোনো দৃষ্টি আছে, বা কোনো ম্যালিফিক প্ল্যানেট জুড়ে বসে আছে, যার জন্য হয়তো সে ভালো পাওয়ারটা দিতে পারছে না। কারণ বুধ একটা খুব গুরুত্বপূর্ণ গ্রহ। বুধের মানে বুধ দুর্বল হলে অনেক সমস্যা, উপস্থিত বুদ্ধির অভাব হয়ে যায়, কথায় কথায় ভুলে যাবেন, যে কাজটা করতে বলে সেই কাজটা হয়তো মনে থাকবে না, এই ধরনের হতে পারে। চুল পড়ার সমস্যা হতে পারে, দাঁতের সমস্যা হতে পারে, এই ধরনের অনেক সমস্যা হয়, ঠিক আছে। উপস্থিত বুদ্ধি, রিজনিং ক্যাপাবিলিটি, রিজনিং মানে আপনি কত তাড়াতাড়ি একটা জিনিসকে বুঝছেন এবং সেইটা বোঝার পরে সেই জিনিসটাকে আপনি উপস্থাপনায় রাখছেন, ঠিক আছে। রিজনিং ক্যাপাবিলিটিটা খুব ইম্পর্টেন্ট মানুষের জীবনে। এটা করব কি করব না, 3-4টে পয়েন্ট দেখে নেবার পর সেটার পেছনে একটা নিজের যুক্তি দিয়ে একটা স্বাধীন মতামতকে এস্টাবলিশ করা, এটা খুব গুরুত্বপূর্ণ আজকের দিনে। আপনারা সবাই জানেন যে আজকে দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে এগোচ্ছে। আজকের ডেটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও আপনারা যদি একটু খোঁজ খবর রাখেন, দেখতে পাবেন যে অ্যাস্ট্রোলজিটাকেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে এমনভাবে ইনকর্পোরেট করছে যাতে কিনা মানে ওই ডেটা, জন্মের তারিখ, সময় এবং কোথায় জন্মেছে দিয়ে দিলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকেও আপনাকে বলে দিতে পারবে যে আপনার কি রাশি, কি লগ্ন, কি বৃত্তান্ত, একেবারে ভবিষ্যৎ বলে দিতে পারবে। এইভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপ হচ্ছে, রাইট। তো যাই হোক, এটা সেখানে প্রসঙ্গ নয়। প্রসঙ্গটা হলো যে এই পেরিডট, এই যে স্টোনটা, এটা কিসের প্রতিকার? বুধের প্রতিকার। এবং বুধ স্ট্রং থাকলে কিন্তু আপনার উপস্থিত বুদ্ধি, রিজনিং ক্যাপাবিলিটি, এগুলো কিন্তু ভীষণ ভালো হবে। অবশ্যই ব্যবসার ক্ষেত্রে উপকারী হবে, অর্থনৈতিক ক্ষেত্রে উপকারী হবে,
বা অ্যাসেট ক্রিয়েশন বা স্থাবর অস্থাবর যে সম্পত্তির যে ব্যাপারটা আমরা গুরুত্ব দিয়ে থাকি, সেই জায়গাটাতেও কিন্তু একটা বিশাল বড় লাভ হওয়ার জায়গা থাকবে। ঠিক আছে, অনেক দিন ধরে ধরুন বাধা পেয়ে আছেন কোনো একটা অ্যাসেট ক্রিয়েশনে বা প্রপার্টি ক্রিয়েশন, তো অত সহজ না। অনেক রকমের সাধারণ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার বা উচ্চবিত্ত পরিবারেও কিন্তু সমস্যা হয় প্রপার্টি ক্রিয়েশন। সেক্ষেত্রেও কিন্তু এই পেরিডট একটা দারুণ অল্টারনেটিভ হতে পারে পান্নার বা ভালো উপরত্ন কম খরচে, যেটা কিনা আপনারা এটার দিকে এগিয়ে যেতে পারে। এই বুধের প্রতিকার হিসেবে তো আমরা এই পেরিডটকে ধারণ করতে পারি। তাছাড়া কি এটার আরেকটা গুণও আছে। কি গুণ? সেটা হচ্ছে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি মতে কিন্তু যারা অগাস্ট মাসে যাদের জন্ম ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি মতে, তারাও কিন্তু এই পেরিডটটা ধারণ করতে পারেন। যাদের কিনা অগাস্ট মাসে জন্ম তারা কিন্তু এই পেরিডট ধারণ করতে পারেন। কোন কোন যোগ, আমাদের অ্যাস্ট্রোলজিতে বিভিন্ন যোগ হয়, তো কোন কোন যোগ থাকলে আমাদের জীবনে আমরা পেরিডট ধারণ করতে পারি বা সেই যোগের শুভ ফল না পেলেও কিন্তু আমরা পেরিডটে যেতে পারি, কি সেটা? যেমন ধরুন, প্রথমেই বলি ভদ্র মহাপুরুষ যোগ। মহাপুরুষ যোগ, পঞ্চ মহাপুরুষ যোগ, 5টা মহাপুরুষ যোগ হয়, তার মধ্যে ভদ্র মহাপুরুষ যোগ ওয়ান অফ দেম, তার মধ্যে একটা। ঠিক আছে, যে ভদ্র মহাপুরুষ যোগ, ঠিক আছে, সেটাও কি সেই বুধ তুঙ্গস্থ থাকতে মিথুন বা কন্যায় অথবা তুঙ্গস্থ, এবং লগ্ন চন্দ্র বা রবি থেকে কেন্দ্রে থাকতে হবে। ঠিক আছে, এই যে ভদ্র মহাপুরুষ যোগ, এই লাভটা কিন্তু অনেকেই পায়। ধরুন কোনো মহিলার ক্ষেত্রে বলছি, এমন স্বামী পেয়েছেন যার হয়তো ছকে ভদ্র মহাপুরুষ যোগ আছে, আনডাউটেডলি ভালো স্বামী, যা বলবেন তাই করে দেবে আপনার জন্য, এবং এদের রিলেশনশিপ ভীষণ ভালো হয়, রিলেশনশিপ গুলো টেকে। কারণ আজকের দিনে আপনারা দেখতে পাচ্ছেন রিলেশনশিপ কিভাবে ভাঙছে, মেন্টাল বন্ডিং আন্ডারস্ট্যান্ডিং এর বড় অভাব। এর জন্য মানে আপনি কোনো মানুষকে দায়ী করতে পারেন না, কারণ এর জন্য অধিকাংশ ক্ষেত্রেই এনভায়রনমেন্টটা দায়ী। অধিকাংশ ক্ষেত্রে কোন এনভায়রনমেন্টে বড় হয়েছে, কিভাবে তার ব্যাকগ্রাউন্ড কি, অর্থনৈতিক সমস্যা কতটা বা তার সামাজিক সমস্যা কতটা, সেই সমস্ত সমস্যার নিরিখে কিন্তু অনেক ধরনের সমস্যা এসে উপস্থিত হচ্ছে এবং সম্পর্কগুলো নষ্ট হচ্ছে। কিন্তু যাদের এই ভদ্র মহাপুরুষ যোগ আছে, তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই শুভ এবং ভালোর দিকে চলে যাবে এবং তাদের রিলেশনগুলো ভীষণ ভালো থাকে, লোকে তাদেরকে পছন্দ করে, তাদের কাজ পছন্দ করে। ঠিক আছে, তো ভদ্র মহাপুরুষ যোগ আছে অথচ তার শুভ লাভটা হয়তো পাচ্ছেন না, সেক্ষেত্রে বুধের প্রতিকারের ক্ষেত্রে আপনারা এই পেরিডট ব্যবহার করতে পারেন। আর কি? বুধাদিত্য যোগ। বুধাদিত্য যোগ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ। যার থাকবে রবি বুধ এক ঘরে, যার থাকবে বুধাদিত্য যোগ, তার কিন্তু বিভিন্ন বিষয় নলেজ জ্ঞান অসাধারণ, পরিধি একটা অসাধারণ, এবং কর্মক্ষেত্রেও ভালো সাকসেস বা সরকারি চাকরি পাওয়ার একটা প্রবল তাড়াতাড়ি পাওয়ার সম্ভাবনা, বা সরকারি চাকরি প্রাইভেট কোম্পানিতেও আজকাল ভালো ভালো পার্মানেন্ট সার্ভিস হয়, সেটাও পেয়ে যাওয়ার একটা ভালো সম্ভাবনা, উচ্চপদস্থ হওয়ার সম্ভাবনা, এগুলো কিন্তু প্রবল সম্ভাবনা থাকে বুধাদিত্য যোগ থাকলে। এবং তাদের বিভিন্ন বিষয় ভালো নলেজ থাকে। তো আপনাদের বুধাদিত্য যোগ আছে অথচ সেখানে অন্য কোনো ম্যালিফিক প্ল্যানেট বসে গেছে বা কোনো কারণে হোক সেই বুধাদিত্য যোগের ভালো ফলটা পাচ্ছেন না, হ্যাঁ, এই ক্ষেত্রেও কিন্তু আপনারা পান্নার উপরত্ন হিসেবে এই পেরিডটটা ব্যবহার করে দেখতে পারেন, দারুণ রেজাল্ট দেবে, দারুণ রেজাল্ট। ঠিক আছে, এবার বলি যে কোন রাশির জাতক জাতিকারা এই পেরিডট ধারণের জন্য যোগ্য। অবশ্যই মিথুন রাশি, তারপরে কন্যা, তুলা, বৃষ, মকর, কুম্ভ, সিংহ। আরেকবার বলে দিচ্ছি, মিথুন রাশি, কন্যা রাশি, তুলা রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, সিংহ রাশি। এই যে রাশিগুলোর কথা বললাম আমি, এছাড়া যাদের নাম বললাম না তারাও কিন্তু পেরিডট পড়তে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে প্রপারলি অ্যাস্ট্রোলজার দেখাতে হবে। ঠিক আছে, অ্যাস্ট্রোলজার দেখিয়ে বা জ্যোতিষ দেখিয়ে যে কোনো জ্যোতিষী আপনাকে এই বিষয় সুন্দর আইডিয়া দিয়ে দিতে পারবে, আপনার রাশি লগ্ন কি, গণ নক্ষত্র কি, এবং আপনি এটা পড়ার জন্য এলিজিবল কিনা, অর্থাৎ আপনি কোয়ালিফাইড কিনা এই পান্না ধারণের জন্য বা পান্নার যে কোনো উপরত্ন ধারণের জন্য, যেমন আজকে আমরা আলোচনা করছি পেরিডট নিয়ে, তাই পেরিডট ধারণের জন্য। ঠিক আছে, আপনার এলিজিবল যে কোনো অ্যাস্ট্রোলজারই আপনাকে এই বিষয়ে সাজেস্ট করে দিতে পারবে। আলোচনা করে নেবেন, তাহলে অনেক আপনারাও কনফিডেন্ট হয়ে যাবেন যে হ্যাঁ আমরা, প্লাস নিয়মেরও একটা ব্যাপার থাকে, কি করে ধারণ করব তার কিছু এগুলো আসছি একটু পরের দিকে আসছি ভিডিও। তো এই নিয়মগুলো জানার খুব প্রয়োজন আছে যে কিভাবে পেরিডট ধারণ করব, নিয়ম মেনে ধারণ করলে, মানে অ্যাস্ট্রোলজিক্যালি ধারণ করলে নিয়ম মেনে ধারণ করতে হবে। ঠিক আছে, তো সেই নিয়মগুলো পালন করলে তাহলে সেক্ষেত্রে
বা ওই যে যোগগুলো আমি বললাম, ভদ্র মহাপুরুষ যোগ বা বুধাদিত্য যোগ আপনার ছকে আছে কিনা, বা তার ভালো ফল আপনি পাচ্ছেন কিনা, এগুলো যদি জেনে নেন, আপনাদের মনের প্রশ্নগুলো অ্যাস্ট্রোলজারের কাছে রাখলেই তারা উত্তর দিয়ে দেবে। ঠিক আছে, জেনে নিয়ে আপনারা পেরিডট পড়তে পারেন। খুব ভালো, খুব ভালো, কম পয়সায়, মানে পান্নার অল্টারনেটিভ হিসেবে দ্য বেস্ট আমি বলবো। ঠিক আছে, অনেকে বলবেন হয়তো আপনি তো অনিক্স পান্নার কথা বলতে পারতেন। অনিক্স পান্নার কথা আমরা অনিক্সের ভিডিওতে বলবো। ঠিক আছে, তো এটা পেরিডটের ভিডিও, পেরিডট নিয়ে আজকে আলোচনা হবে। পেরিডটের উপকারিতা ছাড়াও এখানে আমি কয়েকটা ছোট্ট জিনিস বলে দেবো, যেহেতু এটা উপরত্ন। সেটা হচ্ছে পেরিডট ধারণ এবং শোধনের নিয়ম। ধারণ এবং শোধনের নিয়ম। ধারণ করবেন কি করে? প্রথম কথা হচ্ছে, ছেলেরা চেষ্টা করবেন ডান হাতে বা বাম হাত যে হাতেই পড়ুন, মেয়েরা বাম হাতে পরে, আবার ছেলেরা ডান হাতে পরে, এরকম একটা ব্যাপার আছে। তবে ডান হাত বাম হাত যে হাতেই পড়বেন কেরে আঙুলে। ঠিক আছে, কেরে আঙুলে, যেখানে আমরা পান্না পড়ি, কেরে আঙুল অর্থাৎ লিটল ফিঙ্গার। ঠিক আছে, কেরে আঙুলে ধারণ করবেন এবং এটা চেষ্টা করবেন সকালবেলা 7টা থেকে 10টার মধ্যে ধারণ করার। পেরিডট ধারণ করলে সকাল 7টা থেকে 10টার মধ্যে ধারণ করার চেষ্টা করবেন। আর কি করবেন? বুধবার দিন এই কাজটা করবেন, বুধবার দিন। ঠিক আছে, বুধবার দিন পেরিডট ধারণ করার চেষ্টা করবেন। অনেক জায়গায় এরকম মতামত আছে যে বুধের মন্ত্রে পেরিডট ধারণ করতে পারেন। মন্ত্র আরো কিছু আছে, অ্যাকচুয়ালি ছক দেখে বেটার বলা যায় যে কিভাবে ইয়েটা হবে, শোধনটা হবে, শোধনের প্রসেসটা হবে। যারা অন্য ধর্মের আছেন তারাও তো পেরিডট পড়তে পারেন, তাহলে তারা বাকি যে নিয়মগুলো বললাম, ওই বুধবার দিন ডান হাত, এইগুলো মেনটেন করে পড়বেন এবং আপনাদের যে ঈশ্বরের নাম নিয়ে এই পেরিডট ধারণ করবেন। কেমন? এই পেরিডটের শোধনের প্রসেসটা কিছু নির্দিষ্ট নিয়ম আছে, সেটা পেরিডট বলে না, পেরিডট, পান্না, চুনি যাই পড়েন তার প্রত্যেকের ক্ষেত্রেই নির্দিষ্ট নিয়ম আছে। এটা আমরা ইউজুয়ালি যাদের ছক দেখি, ছক দেখে তারপরই এটা বলে দিই যে এটা কি হবে। এটা আপাতত এইখানে আলোচনা করলাম না। কেমন? আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, বা আপনার যদি এই পেরিডট সম্বন্ধে আরো কোনো তথ্য জানার থাকে, তাহলে উপরে দেওয়া ওই নাম্বারটিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি একবার বলে দিচ্ছি, 9831702504। এছাড়াও যদি কোনো জ্যোতিষ সংক্রান্ত বিষয় বা হরোস্কোপ ম্যাচিং বা গ্রহরত্ন বা ডিস্টেন্স সিলিং এই জাতীয় নিয়ে আমার সাথে কোনো আলোচনা করতে চান, তাহলে অবশ্যই ওই ওপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, 9831702504। আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে পোস্ট করবেন এবং আপনারা এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয়। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।